Hello dear learners, welcome back to another video. I think you are practicing every single day. So we are going to discuss the important topic, water. তোমরা জানো যে ওয়াটার কথার অর্থ হচ্ছে জল বা পানি। ওকে, ওয়াটার কথার অর্থ পানি। আচ্ছা, আমরা কোনো সেন্টেন্সে যদি কখনো ওয়াটার কথাটা দেখি তাহলে আমরা নিশ্চিত ভেবে নেই যে ওয়াটার ইজ আ নাউন। ওয়াটার কখনো কোনো সেন্টেন্সে যদি আমরা ওয়াটার কথাটা দেখি তাহলে আমরা নিশ্চিত ভেবে নেই এটা নাউন। কিন্তু ওয়াটার শুধু নাউন না, সেন্টেন্সের ভেদে ওয়াটার বা ওয়াটার সেন্টেন্সে যেভাবে ব্যবহার হয় ওই সেন্টেন্সের পজিশন অনুসারে ওয়ার্ডটা অনেক কিছু হতে পারে। নাউন হতে পারে, ভার্ব হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারবে, অ্যাডভার্ব হতে পারে। সেটা আমরা নিয়ে আলোচনা করব। সো লেটস গেট স্টার্টেড দ্য ক্লাস। টুডেস ক্লাস, ওয়াটার। আই ড্রিঙ্ক ওয়াটার। আমি ওয়াটার ড্রিঙ্ক করি, অর্থাৎ আমি পান করি পানি। আমি পান করি। তাহলে এখানে ওয়াটারটা কি? আমরা জানি হু অথবা হুম, হু অথবা হুম দ্বারা, হু কথার অর্থ কে, হুম কথার অর্থ কাকে। কে বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে কি অবজেক্ট। এটা হচ্ছে কি অবজেক্ট। আই ড্রিঙ্ক ওয়াটার। আমি পান করি। আই ড্রিঙ্ক ওয়াটার, আমি পানি পান করি। ওকে, যদি বলি আমি হু না হট, হট অথবা হট হুম দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে কি অবজেক্ট। তাহলে আমরা যদি বলি যে আমি কি পান করি, ওয়াটার, পানি পান করি, তাহলে ওয়াটারটা অবজেক্ট। যদি বলি যে আই লাভ রানা, আমি রানাকে ভালোবাসি। আমি কাকে ভালোবাসি? এই যে রানাকে, তাহলে রানা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা বলবো যে হট অথবা হুম দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা চলে আসে সেটা হচ্ছে কি অবজেক্ট। আর অবজেক্ট সবসময়ের জন্য কি হয়? নাউন হয়ে যায়। অবজেক্ট সবসময় নাউন হয়ে যায়। তাহলে ওয়াটার এখানে কি নাউন। ওয়াটার অবজেক্ট, বাট পার্টস অফ স্পিচের ক্ষেত্রে ওয়াটারটা কি নাউন। ওয়াটার ইজ আ নাউন হেয়ার অফ দিস সেন্টেন্স। ওকে, আই হ্যাভ আ ওয়াটার বটল। ওকে, আমরা জানি যে আমার কাছে একটা ওয়াটার বোতল আছে। তাহলে আমরা একটা জানি যে আর্টিকেলের পরে এ একটা আর্টিকেল বা এন একটা আর্টিকেল দা একটা আর্টিকেলের পরে যদি ওয়াটার বোতল, আর্টিকেলের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে আর্টিকেলের পরেরটা হয়ে যায় অ্যাডজেক্টিভ, পরেরটা হয়ে যায় নাউন। তাহলে আমরা এখানে নিশ্চিত বলতে পারি যে ওয়াটারটা কি এখানে অ্যাডজেক্টিভ। ওয়াটারটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আই হ্যাভ আ ওয়াটার বোতল, আমার একটা পানির বোতল আছে। তাহলে ওয়াটার এখানে ওয়াটার ইজ অ্যান অ্যাডজেক্টিভ অফ দিস সেন্টেন্স। ওকে, দ্য ফিশ লিভ ইন ওয়াটার। মাছ পানিতে বাস করে বা মাছ পানিতে থাকে। তাহলে এখানে ওয়াটার কি অর্থে ব্যবহার আছে? তাহলে আমরা জানি কাউকে যদি আমরা হোয়ার দ্বারা, তারপরে হচ্ছে হোয়ার দ্বারা, হোয়াই দ্বারা, হোয়েন দ্বারা প্রশ্ন করি, হাউ দ্বারা, তাহলে হোয়ার, হোয়াই, হোয়ার, হাউ, এই হোয়ার, হোয়াই, হোয়েন, হাউ, এই চারটি দ্বারা যদি প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে অ্যাডভার্ব। দ্য ফিশ লিভ ইন ওয়াটার, হোয়ার মানে কোথায়, তাহলে মাছ পানিতে বাস করে। যদি আমি বলি মাছ কোথায় বাস করে? পানিতে বাস করে। তাহলে এই ওয়াটার হচ্ছে কি, এই ওয়াটার হচ্ছে একটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব চেনার উপায় হচ্ছে হোয়ার, হোয়াই, হোয়েন, হাউ দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা বা যে অ্যান্সারটা চলে আসে সেটা হচ্ছে কি অ্যাডভার্ব। আর অ্যাডজেক্টিভ হচ্ছে বোতল একটা নাউন, নাউনের আগে আছে অ্যাডজেক্টিভ। দ্যাট মিনস
অ্যাডজেক্টিভ এখানে আর্টিকেল একটা আছে, আর্টিকেলের পরে একটা ওয়ার্ড দুইটা ওয়ার্ড আছে, তাহলে শেষের ওয়ার্ডটা নাউন, আর্টিকেলের পরে যেটা থাকবে সেটা অ্যাডজেক্টিভ। তাহলে আমরা ওয়াটারটা নাউন, ওয়াটার অ্যাডজেক্টিভ, ওয়াটার অ্যাডভার্ব। এখন আমরা দেখবো ওয়াটারটা, এই ওয়াটারটা কি আছে। আই ওয়াটার দ্য প্লান্টস, আমি উদ্ভিদে অর্থাৎ আমি গাছপালাতে ওয়াটার পানি দেই। তাহলে সাবজেক্টের পরে যেহেতু ওয়াটার আছে, দ্যাট মিনস ইউ ক্যান সে ওয়াটার ইজ আ ভার্ব অফ দিস সেন্টেন্স। ওয়াটার এখানে কি আছে, ভার্ব অবস্থায় আছে। বলছে যে আই ওয়াটার দ্য প্লান্ট, আমি উদ্ভিদে বা আমি গাছে পানি দিই। তাহলে এই ওয়াটার হচ্ছে কি, ইজ অ্যান অ্যাডজেক্টিভ অফ দিস সেন্টেন্স। ইউ নো, আই থিঙ্ক বিষয়টা ক্লিয়ার। ওয়াটার আমরা এখন থেকে আর কখনো ওয়াটার বলবো না যে ওয়াটার ইজ আ নাউন। ওয়াটারটা নট অনলি নাউন বাট অলসো ক্যান বি নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব and verb. Water is a noun here of the sentence and also an adjective of the sentence and adverb is an sentence and finally water is a verb of the sentence. I mean water. এখানে ওয়াটারটা হচ্ছে ভার্ব, এখানে ওয়াটার অ্যাডভার্ব, ওয়াটার অ্যাডজেক্টিভ এন্ড ওয়াটার হচ্ছে নাউন। আই থিঙ্ক ক্লাসটা বুঝতে পেরেছো। যদি ক্লাসটা ভালো লাগে, লাইক দ্যাট ইউনিট, like that class substitute, you can say you can do the comment in the comment box. I'll try to give another video like that today's class. Till then, be safe and sound and thank you for watching video. Bye bye.